আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আজকের আমরা এসএপি যে বিষয়টা নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো আমরা আজকে দেখব টি কোড, কত ধরনের টি কোড হয় বা টি কোড টি কোড থেকে আমাদের কোনো অথরাইজেশন যদি না থাকে তখন আমরা কিভাবে বুঝবো, বা অথরাইজেশন থাকলে আমাদের তখন ওই সাইটে আমরা ঢুকতে পারবো। টি কোড, এসএপি টি কোডটা বা ট্রানজাকশন ট্রানজাকশন কোডটা দিয়ে হলে আমার বিভিন্ন সাইডে আমি ঢুকতে পারি ওই ট্রানজাকশন দিয়ে। জিআরএন পোস্টিং করা, তারপরে টিপিএন করা, এভাবে করে বিভিন্ন ধরনের সাইডে যে আমরা ঢুকি, ওই সাইটগুলার টি কোডগুলো হলে এই ট্রানজাকশন কোডগুলোর মাধ্যমেই ঢোকা হয়। তাই সেই টি কোডগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকি। তাহলে সেটাই আমরা দেখাবো। এই জায়গায় দেখেন, আমি লগ ইন করার পরে আমি লগ ইন করে রাখছিলাম। এই যে দেখেন অনেকগুলা টি কোড কিন্তু এখানে শো করতেছে। এই যে, কিন্তু এই টি কোডগুলো আপনার অথরাইজেশন আছে না নাই, এই যে তখন যদি আপনার অথরাইজেশন না থাকতো তখন কিন্তু এখানে মেসেজ দিত নট অথরাইজ। ঠিক আছে, মানে অথরাইজ নাই। এই যে, তো এইগুলা আছে বিদায় এই জায়গায় কিন্তু সে কাজ করতে আমি কাজ করতে পারতেছি। যদি এই জায়গায় যদি অথরাইজ না থাকতো তখন কিন্তু আমার এটা কাজ করতো না। এই টি কোডে, এই টি কোডের উপরেই অথরাইজগুলো দেওয়া হয়। এই যে প্রত্যেকটা সাইডে কিন্তু আমি ঢুকতে পারতেছি। তাই আমি কিছু টি কোড নিয়ে আমি তাহলে কিছু কথা বলবো। যেমন আমরা যেমন মনে করেন এখন এই জায়গায় আমরা অনেক সময় বুঝি না যে এই যে এইডি আছে, আর কিছু নাই। এখন এই টিকিটগুলো আমি কিভাবে বের করে নেব? কিন্তু টিকিটগুলো যে অথরাইজ দেওয়া হয়েছে, টিকিটগুলো কিন্তু আপনার এই জায়গায় শো করবে আপনার আইডিতে। তো সেক্ষেত্রে করতে হবে কি, এই যে দেখেন এই জায়গায় কিন্তু একেবারে নাই। এইভাবে যখন আপনি দেখবেন, এইভাবে দেখার পরে আপনি দেখবেন যে এই যে এরর চিহ্ন এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এই একটা দুইটা টিকিট চলে আসছে। এবারে এই জায়গায় দিলে আপনার পুরো টোটাল এই যে আপনার এই যে রবিউল হাসান এই ইউজারের কিন্তু যে টিকিটগুলো ইউজার মেনু ফর কি রবিউল হাসান হোসাইন রবিউল হোসাইন, এনে ক্লিক করেন। এর যত টিকিটে অথরাইজ দেওয়া আছে এগুলো সব দেওয়া আছে এখানে। এই যে দেখছেন টিকিটগুলো কিন্তু তার দেওয়া। তা আপনি এইগুলো দেখে নিতে পারবেন এই জায়গা থেকে। এইভাবে থাকলে করবেন কি, এই জায়গায় আপনি ক্লিক করে আপনার পুরো ডিটেলস টিকিটগুলো এইভাবে দেখে নিতে পারবেন। এরপর দেখেন এর ভিতরেও কিন্তু টিকিট আছে। এই যে টিকিটের অভাব নাই, আপনি কোনগুলো লাগবে এগুলো সবগুলো যে আপনার তা না। এই যে এখানে যত এসএপির যত টিকিট আছে সব টিকিটগুলো কিন্তু আপনার এই জায়গায় দেখাচ্ছে। অল ইয়ার যদি আপনার অথরাইজেশন থাকে তো সব টিকিটে আপনি অথরাইজেশন পাইবেন। আপনি যে কোডে আপনি কাজ করবেন ওই কোডে আপনি অথরাইজ পাবেন। এই যে এখন মনে করেন আমি একটা টি কোড দিলাম, মনে করেন এই আমার একটা টি কোড দেওয়া আছে। এই যে এই টি কোডটাই আমার নাই, কি মেসেজ দিছে, ট্রানজাকশন ডাজ নট এক্সিস্ট, মানে কি এই টি কোডটাই আপনার আইডিতে নাই। আইডিতে এই টি কোডটাই নাই, তো এই টি কোড নাই তো আপনার এক্সিস্ট তো দেখাবেই। এভাবে আপনি টি কোড দিলে আপনার টি কোড পাবে না। এই যে ডাজ নট এক্সিস্ট, মানে এই টি কোড আপনার নাই। এবারে আসেন একটা টি কোড দিই আমি, জেড জেড এম এ পি।
কোথায় টাইপ করলাম, Z M F P, এই যে এই একটা টিকটে আমি ঢুকলাম। ঠিক আছে, মানে কি এটার কোনো নাই, মানে এদের ঠিক আছে টিকটটা আছে। এবার এইটারই আমি আর একটা ইয়েতে আমি করব, স্ল্যাশ জেড জেড এম এফ পি, এই যে দেখেন এই যে কি লেখছে, দিস নট প্রসিডেড, টা নাই। তো এইভাবে করে আমরা টিকিটগুলা ইয়ে করতে পারি। এবার আসেন, আমি একটা টিকিটে আমি ঢুকলাম, জিআরএন করার জন্য মনে করেন আমি একটা টিকিটে ধরলাম স্ল্যাশ NME 21 না MME 9F, এই জায়গায় ঢুকলাম, ঢুকে গেল। আর একটা টিকিট দিলাম আমি স্ল্যাশ NME 21N, কোথায় দিলাম, এ জায়গায় কেন, টিকিটের স্থানে হবে NME 21N, মনে করেন একটা সাইডে আমি ঢুকলাম, এই যে স্ল্যাশ দিনে এই জন্য কিন্তু সে নাই, এই যে এইটা ঢুকলাম জিআরএন করার জন্য, এই টিকিটে ঢুকলাম। ঠিক আছে, জিআরএন করার জন্য এই টিকিটে ঢুকলাম। এবারে আসেন আর একটাই আমি ঢুকবো, এই জায়গায় কিন্তু জিআরএন হবে, টিকিটটা কি এইটা NME 21N, জিআরএন করতে গেলে তখন আমার এভাবে আমার এই সাইডটায় ঢুকবে। এবার আসেন স্ল্যাশ NME NMB তারপর কি 5 দিলাম, এই একটা সাইডে আমি ঢুকলাম। এই টিকিটগুলো দিয়ে দিয়ে আমি যে কিভাবে সাইডে ঢুকতে পারি এইটাই কিন্তু দেখানো। এবার আসেন মিগো মিগো, জি এই জায়গায় আমি ঢুকলাম। এভাবে করে আমি এক একটা ইয়েতে আমি ঢুকতে পারি। ঠিক আছে, আবার দেখেন NSP02, এই যে exist, এখানে কি ভুল হয়েছে, এই যে দেখেন টিকোডে ভুল হলে কিন্তু সে ঢুকবে না, আমরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই যে এইনে কিন্তু আমি ও দিছি, এখানে হবে কি 0, এই যে দেখেন ঢুকে গেছে। এভাবে করে আমরা অনেকগুলা টিকট নিয়ে আমরা কাজ করতে পারি। তো সেই টিকটগুলোই আমরা আপনাদেরকে দেখাবো, যা আমাদের কোম্পানিতে যে টিকট নিয়ে কাজ করা হয়, সেই টিকটগুলো হলো সে টিকটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের টিকটগুলা।
আমরা অনেক সময় হয় কি পিসি সেটআপ দেওয়ার পরে আমাদের টিকিটগুলো আমরা খুঁজে পাই না। এই যে, ঠিক আছে? এইটা এক একটা টিকট, এই টিকট দিয়ে আপনি আপনার মতো করে আপনি ইয়ে করতে পারবেন। এই যে, এক একটা সাইডে ঢুকে আপনি কাজ করতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। টিকটগুলা আমরা অনেক সময় টিকটগুলা পাই না, খুঁজে পাই না। যে সেটআপ দেওয়া আছে এই জায়গায় টিকটগুলা সেটআপ দিলে তখন কিন্তু এই টিকটগুলো এই জায়গায় থাকে না। না থাকার কারণে তখন আমার টিকটগুলো জানতে হয়। সেই জানার জন্য আমি আপনাদেরকে যে টিকটগুলা আপনারা নিয়ে কাজ করেন এবং টিকট বের করার তো আপনার আরও ওয়ে আছে। আপনার ইউজারে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন আপনার ইউজারে এভাবে আপনার অনেকগুলা টিকট ইয়ে করবে। এই যে অনেক সময় হয় কি এই যে আমি একটু আগে দেখাইছি এই যে এইভাবে থাকে এই জন্য ভাবেন যে আমার টিকট নাই। এই যে টিকট নাই তখন করবেন কি এই যে এরর চিহ্ন এই জায়গায় ক্লিক করবেন। এরপরে ভিতরে আরেকটা আছে এই জায়গায় ক্লিক করবেন তখন আপনার টিকিটগুলো চলে আসবে এইভাবে আপনি ঢুকে কাজ করতে পারবেন। এই জায়গায় আপনি সব টিকিট দেওয়া আছে এই জায়গায় ঢুকে আপনি কাজ করতে পারবেন। এর ভিতরে এই ফোল্ডারের ভিতরে আপনার টিকিটগুলো আবার খুঁজে নিতে পারবেন। এই প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আপনি টিকিটগুলো যেগুলো আপনার দরকার সেগুলো কিন্তু এগুলা দিয়ে দেওয়া আছে। আপনি খালি ঢুকবেন কাজ করবেন। এই যে টিকিটগুলো এই জায়গা থেকে তখন আমরা খুঁজে নিতে হবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। টিকিট সম্পর্কে সাধারণ একটা ধারণা দেওয়া দরকার ছিল, এই জন্য দিলাম। এই যে এই টিকিটগুলো নিয়েই কাজ করা হয়। আলহামদুলিল্লাহ আমরা এ জায়গায় বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।